জিতাষ্টমী ব্রত কি? আর জিতাষ্টমী ব্রত হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। শাক্ত ও বৈষ্ণব উভয়ই এই ব্রত করে। বিশেষত সন্তান কামনায় বা সম্পদ কামনায় এই ব্রত করা হয়। এই অষ্টমীর পরেই আসে দুর্গা অষ্টমী। জিতা অষ্টমী এরূপ নাম কেন? জিত অর্থাৎ বিজিত বা জয় বা অর্জন করা, আর অষ্টমী হলো একটি তিথি। অর্থ হলো এই ব্রত পালন করলে বিপদ আপদকে জয় করা যায়। পূজা পদ্ধতি কেমন? না, প্রাতে স্নান করে দেব বা দেবী মন্দিরে অথবা নিজেদের উঠানে গর্ত করে কলা ও আখ গাছ পুঁতে দেওয়া হয়। উপবাস থেকে সন্ধ্যায় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবেদ্য সহযোগে স্বামী ও স্ত্রী একসাথে পূজা করবে পুরোহিত দিয়ে। আর কি আখ বা কলা চারা কেন? আখ বা কলা গাছ এই দুটি বংশবৃদ্ধির প্রতীক। এই গাছ দুটির কোনো ফল বা বীজ থেকে গাছ হয় না। যেমন গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর, অর্থাৎ কোনো মৃত্যু নেই। অর্থাৎ দেহের বিনাশ হতে পারে, কিন্তু তার মধ্যে যে আত্মা থাকে তার কোনো বিনাশ নেই। সেটি পুরুষানুক্রমে চলতেই থাকে, কলা গাছ ও আখ গাছের মতো। তেমনি ওই গাছ দুটিরও আত্মার বিনাশ নেই। তাই বংশ যাতে নাশ না হয় তার জন্য এই গাছ দুটির ভূমিকা এখানে খুবই তাৎপর্যপূর্ণ। পরের দিন নবমী তিথিতে ব্রাহ্মণ ভোজন ও দান দক্ষিণা প্রদান করতে হয়। ব্রতের মন্ত্র কি? ওং জয়াই অষ্টমী দেবী সর্বদুঃখ নিবারিণী ভক্তানাম অভয়ম দত্ত্বা বিজয়ং কুরু সর্বদা। অর্থ হলো, হে অষ্টমী দেবী সর্বদুঃখ নিবারিণী, ভক্তকে অনির্ভয় করো এবং সর্বদা জয়ী করো। এই মন্ত্রটি 11 বার পাঠ করতে হয়। ব্রতের কাহিনী বা ব্রতকথা সংক্ষেপে, এক রাজা ছিলেন, তার খুব দুঃখ দুর্দশা চলছিল। তিনি শত্রু দ্বারা পরাজিত। তাই এক ঋষির কাছে সমাধান জানতে চাইলে তিনি জিতা অষ্টমী ব্রত করার কথা বলেন। তাতে তার কথা মতো জিতা অষ্টমী ব্রত করতেই তিনি জয়ী হলেন। এই ব্রতের ফল কি? না, ব্রতের ফল হলো শত্রু বিনাশ করা, জয়লাভ হয়, বাধা বিপত্তি দূর হয় এবং শান্তি বিরাজ করে।